আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি, ঠিক কিনা বলেন? একটা গ্রুপ বেজার, মিস্টার ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গরা, ঠিক কিনা বলেন? চায় না মানুষ আল্লাহর দিকে ধাবিত হোক, নবীর তরিকায় দাখিল হোক, নবীর তরিকার কর্মকাণ্ড করুক, আল্লাহর জিকির করুক। শয়তান এটা এই জন্য অস্ত্র, বিভিন্ন ফাঁক পাইতা, কুমন্ত্রণা এবং অনেক চেষ্টা করতেছে যাতে মাহফিলে রূপ না আসে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নামাজের ওয়াজ করেছেন, হজের ওয়াজ করেছেন, যাকাতের ওয়াজ, অনেক ওয়াজ করছে। কোন ওয়াজের আগে আলা শব্দ ব্যবহার করে নাই, সিগন্যাল দেয় নাই। ওলি আল্লাহর ওয়াজ করতে যে সর্বপ্রথম আল্লাহ পাক বলেছেন সাবধান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ওয়াজ যখন আল্লাহ শুরু করে তখন আল্লাহ বলছে সাবধান। কি বলছে? আগে একটা রেড সিগন্যাল দিছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সাবধান বাণী উচ্চারণ করার পরে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমার বান্দারা, ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় এবং চিন্তা নাই, গমগীন হওয়ার কারণ নাই। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা বন্ধু হবে তাদের চিন্তা এবং চিন্তিত হওয়ার কোন কারণ তাদের সমস্ত কিছু আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনাদেরকে মসজিদের ইমাম সাহেবরা শুক্রবারে জুমার খুতবা থেকে পড়ায়, সারসিনার খুতবার মধ্যে এই হাদিসটি স্পষ্ট আছে। কেমনে আমরা এখন এয়ারটেল, সিটিসেল, বাংলালিংক, লিংক, তারপরে অনেক সিম বাইরে হয়েছে, ঠিক কিনা বলেন? মার্কেটে সিমের কিন্তু সৃষ্টির আদি থেকে আল্লাহ পাক দুইটা সিম ব্যবহার করতেছেন। একটা হলো ওহী আর একটা ইলহাম। একটা নাম কি? আর একটা কি? ওহী। ওহী দিয়ে আল্লাহ পাক কথা বলতেন নবীদের সাথে, ওই সংযোগটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। আমার নবীজি খাতামুন নবিয়্যিল্লাহ, নবী আবাদি, আমার নবীর পরে কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। ওই সিমটা আমার নবী পর্যন্ত সীমিত, নবী পর্যন্ত সীমিত। এরপরে যে সিম চালু করছে ইলহাম, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলি আল্লাহদের সাথে ওইটা দিয়ে কথা বলবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে, বলেন আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী মাফ কইরা দাও ওহে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রাবিয়া জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। নবীজির উপর দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। ইবাদত করার মালিক আমরা, ঠিক কিনা বলেন? ইবাদত করার দায়িত্ব কাদের? আমাদের। কবুল করার মালিক কে? আল্লাহ নামাজ পড়ে? হজ করে? যাকাত দেয়? এই দেশের কোন মুফতি সাহেবের কাছে কি এমন প্রমাণ আছে? নামাজ পড়ে না, কবুল করে। সুবহানাল্লাহ পড়েন। যাকাত দেয় না, যাকাত শুনে খুশি হবেন। আমার নবী পাকের উপর দুরূদ শরীফ এমন একটা আমল, আল্লাহ শুধু কবুলই করে না, স্বয়ং নিজে নিজে আমল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কুরআন শরীফের মধ্যে ওয়াজ করতেছেন, নিশ্চয়ই আমার আল্লাহ মালাইকা ফেরেশতা সকল নবী পাকের উপর দরুদ ও সালাম করিতেছেন, করিতে থাকিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাইকা বলতেছেন, বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, আমি আল্লাহ হুকুম করতেছি তোমরাও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার মতো পড়ো। সুবহানাল্লাহ। শুধু পড়ো না, শুধু পড়ো না,